এখানে বাসগুলো দেখতে পাচ্ছ, এখানে দুটো বাসই দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সবুজ, একটা দেখো পিছন দিকে এখনই যাবে একটা হলুদ কালারের বাস। তো ওই যে একদম পিছন দিকে দেখতে পাচ্ছ হয়তো। তো সবুজ আর হলুদ, আমাদের স্টকহোমে যেমন হচ্ছে নীল এবং লাল, এখানে হচ্ছে সবুজ এবং হলুদ রঙের হচ্ছে বাসগুলা। চলো আমরা পরপর আজকে ঘুরবো, কোথায় কোথায় যাচ্ছি এবং কি কি করছি সেই সব জিনিসগুলো আপনাদের আজকে আমরা দেখাবো। লেটস গো। উপসালাটা কিন্তু একটা ডিফারেন্ট কমিউন, তো এখানে কিন্তু এসএল কার্ড চলবে না, তো এখানে কিন্তু ইউএল, এসএল এর জায়গায় এখানে হচ্ছে ইউএল। তো সেই ওয়াইজ আমাদের এখানে আলাদা টিকিট লাগে এবং এভরিথিং ইজ বিট ডিফারেন্ট। গত সপ্তাহে আমরা গেছিলাম উপসালা। তো কিভাবে আমরা স্টকহোম থেকে উপসালা গেলাম এবং সারাদিন উপসালায় কোথায় কোথায় ঘুরলাম সেই পুরো ডিটেলসটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো সকাল সকাল আমরা স্টকহোম সিটি বা টি সেন্ট্রাল থেকে পেন্ডেল টক ধরে চলে গেছিলাম উপসালা। তো উপসালাটা যেহেতু একটা ডিফারেন্ট কমিউন, এটা কিন্তু এসএল টিকিট ছাড়াও আপনাকে কিন্তু আলাদা একটা টিকিট নিতে হবে এই উপসালায় যাওয়ার জন্য। আর বাইরে বেরোলে খিদেটা আমাদের একটু বেশিই পাই, তো তাই জার্নির শুরুতেই আমরা চলে গেলাম ম্যাকডিতে। উপসালায় এলে এখানের একদম মাস্ট ওয়াচ এবং প্রথম ভিজিট করার জায়গা হলো উপসালা ক্যাথিড্রাল। তো চলুন সেখানেই ঢোকা যাক প্রথমে। তো আমরা এখন এসে গেছি আমাদের উপসালার ওই চার্চটা। তো এই চার্চটা আপনাকে জাস্ট একবার দেখাবো, আমার পিছনে এই চার্চটা দেখতে পাচ্ছেন। এবার চার্চের ভিতরেও আমরা যাব, তো চলুন দেখা যাক। তো চার্চের ভিতর আমরা এবার জাস্ট ঢুকবো, এই বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই। আমরা যাচ্ছি। Main entrance. Wow. তো আজকে আমরা এসেছি উপসালা ক্যাথিড্রালে। তো এটা উপসালার একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস টু ভিজিট। তো সেখানটাই আজকে আপনাদের একবার ঘুরে দেখানোর চেষ্টা করছি। খুব বড় এবং অনেক পুরনো কিন্তু এই চার্চটা। এই চার্চের মধ্যে এই গোড়াগুলো দেখো, মানে হয়তো পুরোনো আমলে এগুলো জাস্ট ওই স্ল্যাবের মতন, এগুলোকে তুলে এটার নিচে হয়তো কিছু রাখা হতো। পরপর এরকম বেড়ি পড়ানো টাইপের এই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। এক্সাক্ট কি জিনিস আমিও জানি না, বাট সিমস লাইক।
বেসিক্যালি চার্চের ভিতর নর্মালি ফটোগ্রাফি অ্যালাউ করে না, বাট এখানে যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই তাই আমি তুলে ধরতে পারছি। এটা দেখুন এটা আর একটা মূর্তি, মানে দেখে মনে হচ্ছে জ্যান্ত মানুষের প্রতিকৃতি, বাট এটা একটা মূর্তি। তার নাম এখানে লেখা আছে জ্যাকব উলভিসন, উপসালা ইউনিভার্সিটিজ। দেখে বোঝার উপায় নেই যে এগুলো সত্যি মানুষ নাকি মোমের মূর্তি। জাস্ট অসাধারণ। উপসালা ক্যাথিড্রালের পর আমরা এসে গেছিলাম উপসালা ক্যাসেলে। সেটা একদম ক্যাথিড্রাল থেকে একদম পায়ে হাঁটা ডিস্টেন্স। ইভেন ওখান থেকে ক্যাথিড্রালটা দেখাও যায়। তো দরকার পড়লে গুগল ম্যাপের সাহায্য নেবেন। পায়ে হেঁটে ম্যাক্সিমাম 3 to 4 মিনিটস। চলুন এবার ওপরের দিকে যাওয়া যাক এবং দেখা যাক ওখানে গিয়ে কি দেখা যাচ্ছে। এই যে এসে গেছি আমরা উপসালা ক্যাসেলে, উপসালা স্লট। সো ক্যাসেলকে সুইডিশে বলা হয় স্লট। সো এখানে এসছি, এবার আমরা ঢুকবো। এই যে যেটা আপনাদের দেখাচ্ছিলাম। তো আমরা যাবো এখন ওই উপরটায়, ওটা একটা কাইন্ড অফ ভিউ পয়েন্ট টাইপ। ওখান থেকে পুরো সিটিটার ভিউ পাওয়া যায়, প্লাস ওই ক্যাথিড্রালের ভিউ পাওয়া যাবে, যেটা আমরা অলরেডি এখান থেকেও পাচ্ছি, যদিও জাস্ট ঘুরে এলাম ওখান থেকেই। তো চলো যাওয়া যাক উপরটায়। এই দেখো এখানে বেশ কয়েকটা কামানও রাখা আছে, ক্যাসেলে যেরকম হয় সেরকম দুর্গ টাইপ, দুর্গ পাহারা দেওয়ার জন্য এরকম কিছু কিছু কামান। এখান থেকে বোধহয় গুলি ছোড়া হতো কখনো কোনো অ্যাটাক বা কিছু টাইপের কিছু হলে। অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে জায়গাটা। ওই দূরে একটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাও বাগান টাইপের, কি সুন্দর সেভ করা। তো এটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো বোটানিক্যাল গার্ডেন অফ উপসালা। এটার পরে আমরা ওখানেই যাব। চলো যাওয়া যাক উপরটায়। I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ash, rolling ashore. A subtle pock of beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create many floors above ground as below. So there's 7 floors beneath the ground and 7 floors above. And it contains what's called the Silver Bible, which is a Bible, the Holy Bible, but it's encapsulated in silver, or like bookended with silver, and it's actually the only surviving written record of the Gutnish language, which was a language that was spoken on Gotland for many centuries. তো এটা বেসিক্যালি হলো ক্যাসেলের ওপরটা। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কামান এখানে রাখা আছে, যেগুলো তাক করা আছে একদম পিছনে ওই ক্যাথিড্রালে। তো যে ক্যাথিড্রাল থেকে আমরা এই মাত্র ঘুরে এলাম। তো এটা একটা দুর্গ কাইন্ড অফ জায়গা, যেখানটা আগে ইউজ হতো বেসিক্যালি, এখন তো আর সেরকম ইউজ হয় না, এসব কামানগুলো হয়তো চলেও না। তো এই জায়গাটাই ঘুরে দেখাচ্ছি। এটা উপসালার আরও একটা জায়গা যেখানে
লোকজন আসে উপসালা ক্যাথিড্রাল, অ্যান্ড দেন ওখান থেকে জাস্ট 400 মিটার্স হাঁটা পথ এখানে আমরা এলাম, যেটা হচ্ছে উপসালা স্লট বলে বা উপসালা ক্যাসেল বলছে এটাকে। তো আজকে আমাদের থার্ড স্টপ হলো এই বোটানিক্যাল গার্ডেনটা উপসালার। তো ওটার ভিতরে আমরা ঢুকবো, এই হচ্ছে তার এন্ট্রি। বোটানিক্যাল গার্ডেন মানে যেরকম হয়ে থাকে নর্মালি, এখানে নানা রকমের গাছ ফুল এই সব কিছু হয়তো দেখতে পাবো। তো ভেতরে ঢুকলাম আপাতত, দেখা যাক যাবো এবার। তো এটা হলো কাইন্ড অফ টিউলিপ গার্ডেন, নানান রকম কালারের, লাল হলুদ ইভেন ডার্ক রেড, যেটা অনেকটা ব্ল্যাক টিউলিপের মতন লাগছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। নেদারল্যান্ড ইজ ফেমাস ফর ইটস টিউলিপ গার্ডেন, বাট এখানেও কিন্তু হয় কিছু কিছু জায়গাতে এরকম টিউলিপ গার্ডেন। এখানে আউটডোর ক্যাফে, সবাই বাইরে বসে আছে খাওয়া দাওয়া করছে। সুইডেনে এটা খুব পপুলার ডিউরিং সামার টাইম, লোকজন রেস্টুরেন্টের বাইরে বসে এরকম ওপেন এরিয়াতে ফুডিং পছন্দ করে। আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে গ্রিন হাউস, এর ভিতর ঢোকা অ্যালাউ কিনা জানি না, বাইরে থেকে দেখতে পাচ্ছি যে ভেতরে সব গাছপালা সব আছে। দেখা যাক যদি ঢুকতে দেয় তাহলে ঢুকে দেখাবো। এটা বোটানিক্যাল গার্ডেনটারই আরেকটা পার্ট, একটা ল্যাস গ্রিন ফিল্ড টাইপের আছে, পাশে একটা জলাভূমিও। তো এখানে লোকজন বেশ বসে আছে, শুয়ে আছে, মাদুর পেতে বসে পড়েছে বেশ। আজকে এতক্ষণ তো পুরো সানি ছিল, এখন একটু মেঘ করে এসছে আকাশে, অল্প টুপটাপ বৃষ্টিও হচ্ছে। এটা এখানে বুঝতে পারছো কিনা জানি না, এই যে টুপটাপ করে বৃষ্টিও কিছু কিছু পড়ছে। তো এখনো পর্যন্ত লোকজন বসে আছে এখানে, বেশ ভালো জায়গা আড্ডা মারার মতন। এটা আরেকটা প্লেস যেটা উপসালায় লোকজন আসে, বেশ বড় জায়গাটা নিয়ে। ওই উল্টো দিকে দেখা যাচ্ছে ওই ক্যাসেলটা, এখানে একটা ওয়াটারফলস টাইপের এবং জাস্ট চিল করার মতন একটা ভালো জায়গা। উপসালার আরেকটা অন্যতম অ্যাট্রাকটিভ জায়গা বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা যেতে পারে এই ক্যানালটা। এই সিটির মাঝখান দিয়ে এই ক্যানালটা বয়ে চলেছে, এটার চারপাশেও তুমি চিল করতে পারো, বসতে পারো। আমরা জাস্ট গেছিলাম, বেশ ভালো জায়গাটা। সিটি গার্ডেন বলছে বেসিক্যালি জায়গাটাকে, অ্যান্ড ইটস এ গুড প্লেস টু কাম অ্যান্ড চিল। তো যদি কখনো উপসালা প্ল্যান করো, উপসালায় কিন্তু সবকটা টুরিস্ট স্পটই একদম কাছাকাছি, তুমি হেঁটেই যাতায়াত করতে পারো। উপসালার জন্য বেসিক্যালি এসএলএ হয় না, এসএল এর বাইরে গিয়ে একটা এক্সট্রা টিকিট কাটতে হয় উপসালা আসার জন্য। তো সেই এক্সট্রা টিকিটটা নিয়ে তুমি উপসালায় আসতে পারো এবং এখানকার বাস এবং এখানকার ট্রেন সবকিছু অ্যাভেল করতে পারো। এবং যেগুলো একদিনের ট্রিপে লোকজন কভার করে সেগুলো মোটামুটি হেঁটেই কভার করে নেওয়া সম্ভব। তো জায়গাটা বেশ ভালো, ওয়ান ডে আউটিং হিসাবে ডেফিনেটলি প্ল্যান করতেই পারো যারা স্টকহোমে থাকো। এটা হলো উপসালা স্টেশন, এখানে আমরা ফার্স্ট নামলাম টি সেন্ট্রাল থেকে পেন্ডেলটক ধরে। এখানে একটা ডবল ডেকার ট্রেন, এগুলো হচ্ছে দূরপাল্লার ট্রেন বেসিক্যালি। দূরে যখন কেউ ট্রাভেল করে ম্যালমো বা গুটেবার্গ ওগুলো যাওয়ার জন্য নর্মালি এইসব ট্রেনগুলো লোকে অ্যাভেল করে। তো নর্মাল যে ট্রেনগুলো হয় পেন্ডেলটক, সেটা ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকেই আমাদের ট্রেন ধরে আবার নেক্সট ফিরতে হবে। এবার ছিল আমাদের ফিরে যাওয়ার পালা, বাট অত সহজে ফিরে যেতে কি ইচ্ছা হয়? তো প্ল্যান হলো এই ডবল ডেকার ট্রেনে আমরা সবাই চাপবো। তো যে ডবল ডেকার ট্রেনটা আপনাদের দেখালাম, ওই ট্রেনটাতেই আমরা এখন ইউএল টিকিটে চাপছি। এটা যায় গালভেসি। তো এই টিকিটটাই আমরা এখন এই ট্রেনে চাপবো, এই ডবল ডেকার ট্রেনটা আপনাদের একবার দেখিয়ে দিই, যেটা জাস্ট দেখালাম। তো আমরা এখানে ঢুকছি এখন।
এই যে দোতলায় উঠে যাচ্ছি আমরা। It looks like a flight kind of, একদম ফ্লাইটের মতন ভাইব। সেটা হলেই ভালো, কিন্তু ব্যাপার হলো তো একবার ভেতরটা দেখিয়ে দিই এখানে কি কি ফেসিলিটি। এখানে এরকম টেবিলের মতন পুরো দেওয়া আছে। এটা এখানে আবার লাইট আছে, ইন্ডিভিজুয়াল লাইট। প্রত্যেকটা লাগেজ রাখার জায়গা উপরে। প্লেনের ভিতরের ক্যাবিনেট যেরকম হয় সেরকম এটা। আমরা এক্স্যাক্টলি ওই যে ট্রেনটা দেখা যাচ্ছে ধরে, ওই ট্রেনটার উপরেই এখন আছি। তো আরেকটা দাঁড়িয়ে আছে ওরকম ডবল ডেকার ট্রেন। তো ইউএল টিকিটে করে ইউ ক্যান ট্রাভেল ইন দিস। তো আমরা জাস্ট একটা স্টপেজ এটাতে করে ট্রাভেল করলাম। তো বেসিক্যালি ব্যাপারটা হলো আমরা আজকে টিকিট কেটেছিলাম ইউএল অ্যাপ, যেটা তোমাদের জানিয়েছিলাম যে এটা এসএল অ্যাপে ট্রাভেল করা যায় না। তো যেটা জানলাম যে এই মেলারটাগের যে ট্রেনগুলো আছে, মেলারটাগের ট্রেনেও ইউ ক্যান অ্যাভেল উইথ দ্য ইউএল টিকিট। তো আমরা জাস্ট একটা এক্সপ্লোর করার জন্যই জাস্ট একটুখানি চেপে নিলাম এটা। পুরো 24 ঘন্টার যেহেতু আমাদের টিকিট করা ছিল, তো আমরা এটাও একটু এক্সপিরিয়েন্স করে নিলাম। তো আমরা আবার রিটার্ন ট্রেনে যাব, এটাতে একটাই স্টপেজ এলাম, ট্রেন অলরেডি ছেড়ে চলে গেল। আমরা নেক্সট উল্টো দিকে স্টেশন প্ল্যাটফর্মে চলে যাব যাতে আবার ফিরে যেতে পারি। তো উপসালা থেকে জাস্ট একটা স্টপেজ এই স্টোর ভেতাতে আমরা এলাম। তো এবার আমরা ফিরে যাব। তো আমাদের রিটার্ন ট্রেন অলরেডি ঢুকে গেছে, আমরা ওটাতেই চাপবো। এই যে এখানে পুরো টাইম ওয়াইজ সবকিছু লেখা। তো আগের বার চেপেছিলাম আমরা উপরে, মানে হচ্ছে দোতলায় ডবল ডেকারের। এবারে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে নিচটায়। তো দেখা যাক, নিচটাতে আমরা চাপবো এবার। ফিরে যাব আমরা উপসালাতে। উপসালা থেকে নর্মাল যে এসএল এর যে ট্রেনগুলো চলে আমাদের পেন্ডেলটক, ওই পেন্ডেলটকে করে আমরা রিটার্ন করব। ঢোকা যাক নিচে। এই হলো এই ডবল ডেকার মেলারটক, আর এই হলো এসএল। আর সঙ্গে সঙ্গে বলতে বলতে এই আরেকটা এসে গেল, এটা হচ্ছে এসজে। এটা হচ্ছে লং রুটের জন্য, যেটা নর্মালি ম্যালমো বা গুটেনবার্গ ওইদিকে যাওয়ার জন্য যায়, ওগুলোর জন্য পুরো আলাদা টিকিট। আমরা নর্মালি এসএল টিকিট অ্যাভেল করি আমরা উইদিন স্টকহোম, আর মেলারটাকে করে, যেটা আজকে আমরা ইউএলএ করে ট্রাভেল করলাম একটু। বাট মেলারটাকে কিন্তু আরেকটা জিনিস বলে দিই, এতে করে কিন্তু স্টকহোম যাওয়া যাবে না। এটা এখান থেকে স্টকহোম যাবে মেলারটাক, বাট ইউ হ্যাভ টু গেট এ ডিফারেন্ট টিকিট ফর দ্যাট ওয়ান, নট উইদিন দ্য ইউএল টিকিট। বাট ইউএল টিকিট করে এটা থেকে যেদিকে আমরা গেছিলাম উল্টো সাইড, সেদিকটা যাওয়া যায়, বাট নট টিল স্টকহোম। আমাদের উপসালা আউটিং আজ এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এতটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট, একটা লাইক, এবং আপনাদের আরও যারা বন্ধুরা যেতে চান, যাদের নিয়ে যেতে চান, তাদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা। থ্যাংক ইউ, সি ইউ সুন।